আসসালামু আলাইকুম, কি অবস্থা? এসএসসি 27 এন্ড 28 আমরা তোমাদের চ্যাপ্টার 8.1 অর্থাৎ ত্রিকোণমিতির ফার্স্ট লেকচার শেষ করেছি এবং ফার্স্ট লেকচারে আমাদের আলোচনা বিষয়বস্তু ছিল হচ্ছে গিয়ে তোমাদের বিভিন্ন ধরনের কোণ রিলেটেড কিছু কনসেপ্ট, অর্থাৎ জ্যামিতিক কোণ কিরকম হতে পারে, ত্রিকোণমিতিক কোণ কিরকম হতে পারে। তারপর আমরা চতুর্ভাগ নিয়ে আলোচনা করেছিলাম, চতুর্ভাগে কিরকম ভাবে আমরা অ্যাঙ্গেলগুলোকে ডিফাইন করতে পারি, এই রিলেটেড কিছু কথাবার্তা আমরা লেকচার 1-এ জেনে এসেছি। লেকচার 2-এ আজকে আমরা স্টার্ট করব হচ্ছে তোমাদের তোমাদের টপিকটা আছে লেকচার 2-এ থাকবে হচ্ছে কোণ পরিমাপের একক নিয়ে। অর্থাৎ আমরা যে অ্যাঙ্গেলগুলার কথা গত ক্লাসে বলেছি, ওই অ্যাঙ্গেলগুলা কি কি টাইপের হতে পারে। আমরা অ্যাঙ্গেল সম্পর্কে জানি যে ডিগ্রি, তাই না? অ্যাঙ্গেলকে আমরা ডিগ্রি দিয়ে প্রকাশ করি, এটা কিন্তু আমরা সবাই জানি। 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60, 90, 180, 360, বিভিন্ন ধরনের ডিগ্রির অ্যাঙ্গেল ছিল, এটাকে আমরা জানি। এবং ডিগ্রি বাদে আমাদের এই চ্যাপ্টারে ত্রিকোণমিতিতে আরেক টাইপের কোণ আমরা দেখব বা কোণের পরিমাণ আমরা দেখব, সেটা হচ্ছে রেডিয়ান। এবং ডিগ্রি, রেডিয়ান এই রিলেটেড কিছু ম্যাথ থাকবে সিকিউর জন্য এবং এট দ্য সেম টাইম এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই টাইপের ম্যাথগুলো হচ্ছে গিয়ে আজকে আমরা কভার করার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং আমরা যত ইজি ওয়েতে এবং যত ডিটেলসে বুঝতে পারা যায় আমরা কিন্তু বোঝার চেষ্টা করব। এবং এই ক্লাসের শেষে ভাইয়া তোমাদেরকে কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে বিভিন্ন এমসিকিউ সলভ করতে পারবা ম্যাথ না করেই, সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিব, মানে ক্যালকুলেটর হ্যাক দেখাই দেবো এক কথায়। আচ্ছা, আমাদের আজকের লেকচারটাতে স্টার্ট হবে হচ্ছে কোণ পরিমাপের একক দিয়ে, তাই না? বা কোণ পরিমাপের পদ্ধতি কি কি হতে পারে। আচ্ছা, আমার মার্কার কোনটা ছিল? কোণ পরিমাপের পদ্ধতি, তাই তো? কোণ পরিমাপের একক। আচ্ছা, একক হচ্ছে দুই টাইপের হতে পারে। এক টাইপের একক হচ্ছে ষাটমূলক, আরেক টাইপের হচ্ছে বৃত্তীয়। তোমাদের ক্লাস মানে তোমাদের যে টেক্সট বুক, তোমাদের টেক্সট বুকে এই দুইটা একক বা পদ্ধতি নিয়েই বলা আছে। একক আরেকটা হতে পারে, সেটা হচ্ছে শতমূলক পদ্ধতি। বাট শতমূলক পদ্ধতিটা তোমাদের বইয়ের মধ্যে ডিটেলসে বলা নেই, আমাদের জানারও দরকার নেই। তোমাদের এক্সামে জাস্ট ষাটমূলক এবং বৃত্তীয় এই দুইটা টাইপ থেকে কিন্তু আসবে। হ্যাঁ, এবং এই দুইটা টাইপ থেকে যেহেতু আসবে, আমরা এই দুইটা টাইপ একদম ডিটেলসে বোঝার চেষ্টা করবো যে ষাটমূলক পদ্ধতি মানে কি আর বৃত্তীয় পদ্ধতি মানে কি। ষাটমূলক, ষাটমূলক মানে হচ্ছে গিয়ে 60 বেসড। আমরা এখানে 60-এর কিছু ফ্যাক্টর দেখবো যে অ্যাঙ্গেল কিভাবে 60-এর সাথে জড়িত, 60 এই টার্মটার সাথে বা নাম্বারটার সাথে জড়িত। আর বৃত্তীয় মানে হচ্ছে ওই অ্যাঙ্গেলটা বৃত্তের সাথে জড়িত বা সার্কেলের সাথে জড়িত। ঠিক আছে, এই দুইটা টাইপ নিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বলবো। আমাদের কি ব্লার হয়ে যাচ্ছে কিনা, যাই হোক, ঠিক আছে। তো আমরা হচ্ছে স্টার্ট করি। আসো ফার্স্ট স্টার্ট করি হচ্ছে আমরা ষাটমূলক পদ্ধতি থেকে। ঠিক আছে, ষাটমূলক পদ্ধতি মানে কি এটা আমরা একটু দেখার চেষ্টা করি। ষাটমূলক পদ্ধতি, আচ্ছা, ষাটমূলক পদ্ধতিতে আমরা অ্যাঙ্গেলকে তিনটা টাইপের আন্ডারে আনতে পারি। আমরা অ্যাঙ্গেলকে তিনটা টাইপের আন্ডারে আনতে পারি। টাইপ নাম্বার 1 হচ্ছে ডিগ্রি। আমরা সচরাচর ডিগ্রির কথা বলি আর কি, ডিগ্রি। এরপরের টাইপটা হচ্ছে মিনিট, এরপরে টাইপটা হচ্ছে সেকেন্ড। এই তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি হচ্ছে ষাটমূলক পদ্ধতিকে। ঠিক আছে, আচ্ছা, এখন ডিগ্রি, মিনিট, সেকেন্ড মানে কি বোঝায় আমরা খুব ইজিলি বোঝার চেষ্টা করব। মনে করো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি, আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। এই মনে করো আমার একটা সমকোণী ত্রিভুজ, তাই না? এটা মনে করো একটা সমকোণী ত্রিভুজ হতে পারে আমার। সমকোণী ত্রিভুজটাকে আমি নাম দেই কোণ এ, কোণ বি, কোণ সি, মানে এবিসি কোণ আর কি। তো এবিসির মধ্যে আমি বলতে পারতেছি হচ্ছে বি কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি। আচ্ছা, এখন যদি আমি একটা কাজ করি ভাইয়া, এখন যদি আমি একটা কাজ করি, এই যে সমকোণী ত্রিভুজ এবিসি আঁকলাম না, আমি এই 90 ডিগ্রিটাকে
90টা সমান ভাগে ডিভাইড করব। যদি আমি এই 90 ডিগ্রিকে 90টা সমান ভাগে বিভক্ত করি, তাহলে প্রতি ভাগে আমি কি পাবো বলো তো ভাইয়া? আমি এটাকে মনে করো 90 ভাগে ডিভাইড করব, 90 ভাগে ভাগ করব, 90 ডিগ্রি না, মানে 90 ভাগে ভাগ করব। 90 ভাগে যদি আমি ভাগ করি তাহলে আমি প্রতি ভাগে 1 ডিগ্রি করে পাবো না বলো তো ভাইয়া? প্রতি ভাগে 1 ডিগ্রি করে পাবো না? তো আমি ধরে নিলাম এরটুক হচ্ছে আমার 1 ডিগ্রি, যদিও এটা 1 ডিগ্রি না, মানে পুরাটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমি যদি 90 ভাগ করি তাহলে আমি প্রতি ভাগে এরকম 1 ডিগ্রি করে পাবো, তাই না? তাহলে আমি এখন যদি 1 ডিগ্রিটাকে একটু আলাদাভাবে বড় করে হাইলাইট করে আঁকি, তাহলে জিনিসটা দেখতে মনে করো এরকম হচ্ছে যে এই মনে করো আমার এই পুরোটা আমার 1 ডিগ্রি, এই পুরোটা মনে করো 1 ডিগ্রি। আমি একটু জুম করলাম, এইটুকু জায়গাটা কি জুম করলাম, জুম করে বড় করে দেখলাম যে আমার এইটুক পরিমাণ হয় হচ্ছে 1 ডিগ্রি। আচ্ছা, এখন এই 1 ডিগ্রিকে আমি যদি 60টা সমান সমান ভাগে ভাগ করি, 60টা সমান সমান ভাগে ভাগ করে মনে করো 60টা সমান সমান ভাগে যদি ভাগ করি, মনে করো আমার 1 ভাগ, এ মনে করো 2 ভাগ, এ মনে করো 3 ভাগ, এরকম করতে করতে আমি 60টা ভাগ করব। এই করে করে আমি 60টা ভাগ করব। কয়টা ভাগ করব ভাইয়া? 60 ভাগ করব, 60 ভাগ করব, 60 ভাগ করব। হ্যাঁ, 60 ভাগ করার পরে প্রতি ভাগে আমি কয় ডিগ্রি করে পাবো? প্রতি ভাগে আমি 1 ডিগ্রি, সরি 1 ডিগ্রিকে আমি 60 ভাগ করে 60টা ভাগ করলাম। 60 ভাগ করার পরে প্রতি ভাগে আমি যে পরিমাণটা পাবো ওইটাকে আমি বলবো হচ্ছে 1 মিনিট পরিমাণ। অর্থাৎ 1 ডিগ্রিকে জিনিসটা হচ্ছে 1 ডিগ্রিকে আমি যদি 60 ভাগ করি, 1 ডিগ্রিকে আমি যদি 60 ভাগ করি তাহলে আমি পাবো হচ্ছে প্রতি ভাগে 1 মিনিট করে, 1 মিনিট করে। এবং এই ব্যাপারটাকে লেখা হয় কিভাবে জানো? এই ব্যাপারটাকে লেখা হয় হচ্ছে 1 ডিগ্রিকে আমি যদি 60 ভাগ করি তাহলে আমি পাই হচ্ছে 1 মিনিট। মিনিটের সাইন হচ্ছে ওই যে আমি বলি না ফুট, 1 ফুট 1 ফিট যাই বলি না কেন, ফিটের যেই ইয়াটা চিহ্নটা প্রকাশ করার, সেটা হচ্ছে আবার ত্রিকোণমিতিতে মিনিট হিসেবে বলা হয় আর কি ওইটাকে। তো 1 ডিগ্রিকে আমি যদি 60 ভাগ করি তাহলে হচ্ছে গিয়ে আমি 1 মিনিট পাইতেছি। তাহলে কি আমি এভাবে বলতে পারি না যে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 মিনিট? তাহলে কি আমি এভাবে বলতে পারি না যে সুতরাং 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 মিনিট? বলতে পারি কিনা দেখো, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 মিনিট কিভাবে হইলো? আমার পুরাটাই তো 1 ডিগ্রি, আমার পুরাটাই তো 1 ডিগ্রি। আমি যদি এরকম 60টা ভাগ করি, ছোট ছোট করতে করতে মনে করো পুরো ঘরে 60টা ভাগ করলাম, তাহলে প্রত্যেকটা ঘরে আমি তো 1 মিনিট করে পাচ্ছি, তাই না? ওই 1 মিনিট, তাহলে 1 মিনিট হচ্ছে একটা, এরকম এখানে 60টা 1 মিনিট আছে, তো 60টা 1 মিনিট আমি কয়টা পাবো? 60 মিনিট পাবো। তাহলে 60 মিনিটই হচ্ছে করেসপন্ডিং টু 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 মিনিট বলতে পারি না? পারি। এবার আসো আমি এখানে যে 1 মিনিট পাইছি, 1 মিনিটের পরিমাণটা আমি মনে করো যে এটুক পরিমাণটা মনে করো আমার 1 মিনিট ছিল। তাহলে 1 মিনিটকে এবার আমি একটু বড় করে আঁকবো, 1 মিনিটকে ভাইয়া আবার একটু বড় করে আঁকবো। এই মনে করো আমার, এবার মনে করো এটুক হচ্ছে আমার 1 মিনিট, এটুক মনে করো আমার 1 মিনিট। হ্যাঁ, এটুক মনে করো আবার আমার 1 মিনিট। সেম টু সেম, এই 1 মিনিটকে আমি আবারও 60 ভাগ করব। কি করব? 1 মিনিটকে আমি এখন আবারও 60 ভাগ করব। ঠিক আছে, 1 মিনিটে আমি যদি আবারও 60 ভাগ করি তাহলে আমি এখানে যে আগের মতো 60টা পার্ট পাবো। আগের মতো আমি 60টা পার্ট পাচ্ছি কিনা? আগের মতো আমি যদি 60টা পার্ট পাই তাহলে প্রত্যেকটা পার্টে আমি যেই পরিমাণটা পাবো, 60 ভাগের প্রত্যেকটা পার্টে আমি যে পরিমাণটা পাবো এটা হচ্ছে আমার 1 সেকেন্ড। হ্যাঁ, তাহলে আমি আবার কি পাইলাম? তাহলে আমি আবার যেটা পাইছি যে আমার কাছে 1 মিনিটের একটা অ্যাঙ্গেল ছিল, 1 মিনিটের একটা অ্যাঙ্গেল ছিল, এই 1 মিনিটের অ্যাঙ্গেলকে আমি আবারও 60 দিয়ে ভাগ করলাম, প্রত্যেকটা ভাগে আমি পাইলাম হচ্ছে 1 কি বলতো 1 সেকেন্ড পাইছি, নাকি 1 সেকেন্ড পাইছি। এখন এটাকে আমি যদি আক্ষরিক অর্থে মানে লেখার জন্য লিখি তাহলে যে 1 মিনিট
কে আমি যদি 60 দিয়ে ডিভাইড করি তাহলে আমি পাবো হচ্ছে 1 সেকেন্ড। সেকেন্ডকে প্রকাশ করতেছি আমরা ইঞ্চির যেই চিহ্ন আছে, ইঞ্চির চিহ্ন দিয়ে। হ্যাঁ, তার মানে কি ভাই আমি এভাবে বলতে পারি না বিষয়টাকে যে 1 মিনিট হচ্ছে আলটিমেটলি আমার 60 সেকেন্ড। এটা তো আমরা জানি 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, এটা তো আমরা ছোটবেলা থেকে জানি। বাট ট্রিগোনোমেট্রিক্যালি হচ্ছে এটা সত্য যে 1 মিনিট মানে হচ্ছে আমার 60 সেকেন্ড। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এই হচ্ছে গেল আমাদের ডিগ্রি মিনিট সেকেন্ডের কনভার্সন। তাহলে বিষয়টা হচ্ছে যখন আমি ডিগ্রি থেকে মিনিটে যাই তখন আমাকে 60 দিয়ে ভাগ করতে হচ্ছে। এই জিনিসটাই হচ্ছে ইম্পর্টেন্ট, অনেকে ভুল করে যে ভাই কই থেকে কই গেলে ভাগ করব, কই থেকে কই গেলে গুণ করব। যেমন আমরা আগে ভুল করতাম, মিটার থেকে কিলোমিটারে গেলে ভাই ভাগ করে না, গুণ করে। মিটার থেকে কিলোমিটারে গেলে অবশ্যই ভাগ করতে হয়। ছোট থেকে যখন বড় থেকে যখন ছোটতে যাচ্ছি তখন আমরা গুণ করি, বড় থেকে ছোটতে যাচ্ছি গুণ করি, ছোট থেকে বড়তে আসতেছি ভাগ করি। ঠিক আছে, তো তুমি এইভাবে জিনিসটাকে মনে রাখতে পারো যে ডিগ্রি হচ্ছে সবচেয়ে বড়, মিনিট হচ্ছে কি বলে, ডিগ্রি হচ্ছে সবচেয়ে ছোট, ডিগ্রি থেকে যখন আমি মিনিটে যাব তখন 60 দিয়ে গুণ করতেছি, ভাগ করতেছি, তাই না? মনে করো যে কিলোমিটার আর মিটার, মিটার থেকে যখন আমরা কিলোমিটারে যাই, এই যে মনে করো মিটার আর কিলোমিটার, এখন এখানে বড় কে বলো তো? অবশ্যই কিলোমিটার বড়, মিটার হচ্ছে গিয়ে ছোট। তো যখন আমরা মিটার থেকে কিলোমিটারে যাই তখন আমরা কি করি? তখন আমরা ভাগ করি। আর যখন বড় থেকে যখন ছোটতে আসি, তো বড় থেকে যখন আমরা ছোট থেকে বড়তে গেলাম ভাগ করলাম, যখন বড় থেকে ছোটতে যাব তখন আমরা কি করব? নর্মালি মাল্টিপ্লাই করব। তো এখন তো মিটার কিলোমিটার দিয়ে বুঝলাম, এখন আসলে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ড দিয়ে, মনে করো ডিগ্রি আর মিনিট। হ্যাঁ, মনে করো এখন ডিগ্রি আর মিনিট, ডিগ্রি আর মিনিট। তো আমরা যখন ডিগ্রি থেকে মিনিটে গেছিলাম আমরা 60 দিয়ে ভাগ করছি, ডিগ্রি থেকে মিনিটে গেছি, তার মানে ডিগ্রি থেকে যখন মিনিটে যাই তখন আমরা কি করি? 60 দিয়ে ভাগ করছিলাম। তাহলে এখানে বড় কে ছোট কে? অবশ্যই ডিগ্রি ছোট মিনিট বড়, অবশ্যই ডিগ্রি ছোট মিনিট বড়। এইভাবে মনে রাখতে পারো আর কি, ঠিক আছে? ডিগ্রি ছোট মিনিট বড়, এভাবে। এতদিন আমরা ছোট জিনিসটাকে জানতাম, বড়গুলা জানতাম না, এখন হচ্ছে আমরা বড়গুলা জানতেছি। আবার মিনিট থেকে আবার যখন সেকেন্ডে যাব তখনও তো আবার কাহিনী আছে, ঠিক আছে? এখন দেখো আমি যদি একসাথে তোমাকে বলে দিই যে মনে করো ডিগ্রি থেকে যখন মিনিটে যাচ্ছি আমি 60 দিয়ে মনে করো ডিভাইড করলাম। আবার যখন আমি সেকেন্ডকে লিখতেছি পাশে, সেকেন্ডকে যখন লিখতেছি তখন এই যে মিনিট থেকে আবার যখন আমি সেকেন্ডে যাই তখন আবারও তো 60 দিয়ে ডিভাইড করতেছি নাকি? মিনিট থেকে যখন সেকেন্ডে যাই কই লিখলাম, এই যে মিনিট থেকে যখন সেকেন্ডে গেছি তখন আবার 60 দিয়ে ডিভাইড করলাম। কিন্তু আমি যদি একবারে ডিগ্রি থেকে সেকেন্ডে যেতাম তাইলে কি করতে হবে? যদি একবারে ডিগ্রি থেকে সেকেন্ডে যাই তখন আমাকে ভাগ করতে হবে হচ্ছে 3600 থেকে, তাই না? 60 আর 60 আমি একসাথে ভাগ করবো, তখন একসাথে ভাগ করলে তখন আলটিমেটলি 3600 দিয়ে ভাগ করতে হয়। কারণ 60 গুণ 60 কত? 3600। যদি একবারে 3600 দিয়ে ভাগ করি তাহলে ডিগ্রি দেওয়া থাকলে আমি সেকেন্ড বের করে ফেলতে পারতেছি। এটা যদি হয় তাহলে এটা ভাইস ভার্সা কি হবে? এটা উল্টাটা কি হবে? উল্টা হলে গুণ করে দিব। মানে মনে করো তোমাকে সেকেন্ড থেকে মিনিটে যাইতে তখন গুণ করতে হবে, মিনিট থেকে ডিগ্রিতে যেতে আবার গুণ করতে হবে। কত দিয়ে? 60 দিয়ে। যাকে দিয়ে ভাগ করছে তখন তাকে দিয়ে গুণ করবো। আবার সেকেন্ড থেকে ডিরেক্ট ডিগ্রিতে যাইতে আমাকে 3600 দিয়ে গুণ করতে হবে। বুঝতে পারছি? এই হচ্ছে গেল আমাদের ডিগ্রি মিনিট সেকেন্ডের হিসাব। এই হচ্ছে গেল আমাদের ডিগ্রি মিনিট সেকেন্ডের হিসাব। তার মানে ষাটমূলক পদ্ধতি হচ্ছে কি, যে ডিগ্রি মিনিট সেকেন্ড, ডিগ্রি তো আমি বুঝলাম, ডিগ্রিকে আমি 90 ভাগে ভাগ করলাম, 1 ডিগ্রি পাইলাম। 1 ডিগ্রিকে যখন আমি 60 ভাগে ভাগ করব তখন হচ্ছে গিয়ে আমি পাবো হচ্ছে এক একটা মিনিট। আবার 1 মিনিটে যখন আমি আবার 60 দিয়ে ভাগ করব, 60 দিয়ে ভাগ করব তখন আমি কি পাবো? তখন আমি 1 সেকেন্ড করে পাবো। এবার সেক্ষেত্রে বলতে পারি হচ্ছে 1 মিনিট 60 সেকেন্ড। তাহলে ইন টোটালে আমি বলতে পারি না 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 3600 সেকেন্ড,
আমি এভাবে বলতে পারি কিনা 1 মিনিট হচ্ছে 3600 সেকেন্ড। বা তুমি যদি ডিগ্রিকে ঘন্টা হিসেবে চিন্তা করো যে ডিগ্রি হচ্ছে ভাই ঘন্টা, আমরা তো ঘন্টা মিনিট সেকেন্ড বুঝি, তাহলে 1 ঘন্টায় 60 মিনিট, আবার 60 সেকেন্ডে 1 মিনিট হয়, তাহলে 1 ঘন্টায় 3600 সেকেন্ড, তাহলে 1 ডিগ্রিতে 3600 সেকেন্ড। যদি ডিগ্রি আর ঘন্টা একই জিনিস হয় তাহলে তো আমরা বলতে পারি যে 1 ডিগ্রি যেগুলো হচ্ছে 3600 সেকেন্ড, তাই না? এটাকে আমি কই লিখবো, এটাকে যদি আমি আলাদা এখানে লিখে রাখি তাহলে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে ভাইয়া 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে কি ভাইয়া 3600 সেকেন্ড, বা আমি আক্ষরিক অর্থে লিখতে হলে হচ্ছে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 3600 এত সেকেন্ড। এরও তো আমরা সবাই জানি, তাই না? এটা আমরা সবাই জানি 1 ডিগ্রি হচ্ছে আমাদের 3600 সেকেন্ড। এ হচ্ছে গেল আমাদের ষাটমূলক নিয়ে চিন্তা ভাবনা। ষাটমূলক পদ্ধতিতে আমাদের একটু কাছে থিওরিতে। হ্যাঁ, এবার আমরা যাব হচ্ছে বৃত্তীয়মূলক পদ্ধতিতে। আমরা তো এগুলো সব বুঝলাম, এখন আমরা যাব হচ্ছে বৃত্তীয়মূলক পদ্ধতিতে। বৃত্তীয়মূলক পদ্ধতিতে হচ্ছে গিয়ে আমরা বৃত্ত নিয়ে আলোচনা করব। আমরা ষাটমূলকে যেমন 60 নিয়ে চিন্তা ভাবনা করছি, বৃত্তীয়মূলকে আমরা বৃত্ত নিয়ে চিন্তা ভাবনা করব। হ্যাঁ, বৃত্তীয়মূলক পদ্ধতিতে আমরা বৃত্ত নিয়ে চিন্তা ভাবনা করবো। আসলে বৃত্ততে যাই। বৃত্তীয়মূলক পদ্ধতি হচ্ছে আমাদের বৃত্তীয় পদ্ধতি। হ্যাঁ, বৃত্তীয় পদ্ধতি। এখন আমরা চিন্তা ভাবনা করবো হচ্ছে একটা বৃত্ত নিয়ে বেসিক্যালি। হ্যাঁ, এখন আমাদের চিন্তা ভাবনা থাকবে একটা বৃত্ত নিয়ে। আসলে একটা বৃত্ত আঁকো। মনে করো এই হচ্ছে আমাদের একটা বৃত্ত। হ্যাঁ, এই হচ্ছে গেল আমাদের বেসিক্যালি একটা বৃত্ত। এই হচ্ছে গেল আমাদের একটা বৃত্ত। মুছে ঠিক করি। এই গেল আমাদের একটা বৃত্ত। এখন দেখো বৃত্তের একটা কেন্দ্র থাকে, এটা আমরা সবাই জানি। এই মনে করো আমার একটা বৃত্তের কেন্দ্র সি, বৃত্তের ব্যাসার্ধ মনে করো আর। তোমরা কি চাপ বুঝো? চাপ মানে কি? চাপ মানে হচ্ছে বৃত্তের পরিধির কোন একটা পার্ট, একটা ছোট পার্ট হতে পারে বা একটা বড় পার্ট। বৃত্তের পরিধি যেটা আমাদের এই যে এইটা কিন্তু আমাদের পুরো একটা বৃত্তের পরিধি। পরিধি তো আমরা অ্যাটলিস্ট বুঝি, পুরো পরিধি মানে হচ্ছে পুরো যে গোল যে শেপটা, এটা হচ্ছে একটা পরিধি। এবং চাপ বা বৃত্তচাপ হচ্ছে বৃত্তের পরিধির একটা অংশ। সো ওই যে কোনো একটা বৃত্তের পরিধির অংশের দৈর্ঘ্য যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, বৃত্তের যে কোনো একটি অংশ বা বৃত্তচাপের দৈর্ঘ্য যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধ এবং ব্যাসার্ধের সমান ওই চাপটা বৃত্তের কেন্দ্রে কি কোনো কোণ উৎপন্ন করতে পারে কিনা। দেখো আর আর যদি একটা আমাদের ব্যাসার্ধ হয়, তাহলে আর ব্যাসার্ধের সমান একটা যদি আমরা চাপ নেই, মনে করো চাপটা আমাদের এতটুক, মনে করো এটা আমাদের ও বিন্দু। ও বিন্দু থেকে এই যে আমি একটা বৃত্তচাপ নিলাম, এটার ব্যাসার্ধ মনে করো, এটার ব্যাসার্ধ মনে করো আমাদের আর, ব্যাসার্ধ বা দৈর্ঘ্য বলতে পারো, দৈর্ঘ্য মনে করো আর। তাহলে এই যে বৃত্তচাপ ও বি, বৃত্তের কেন্দ্রে যে অ্যাঙ্গেল উৎপন্ন করবে তাকে আমি বলবো হচ্ছে 1 রেডিয়ান কোণ। তার মানে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি তোমাদেরকে সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এবং ব্যাসার্ধের সমান কোন বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান কোণ বলা হয়, 1 রেডিয়ান কোণ বলা হয়। তাকে কি বলা হয়? 1 রেডিয়ান কোণ। এবং এই যে রেডিয়ান বললাম সি, এই সিটাকে বলা হয় হচ্ছে কি আলটিমেটলি 1 রেডিয়ান। হ্যাঁ, এই যে 1, এই যে সি বললাম 1 সি, এটার নাম হচ্ছে আলটিমেটলি তোমাদের 1 রেডিয়ান, বা বাংলায় বললে হচ্ছে গিয়ে তোমার 1 রেডিয়ান। অনেকে রেডিয়াম কেন জানি বলে, রেডিয়াম তো একটা মূল, রেডিয়াম না। হ্যাঁ, এটা হচ্ছে রেডিয়ান। সো 1 রেডিয়ান কোণ, এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে বা বৃত্তীয় মূলক পদ্ধতিতে কোণ পরিমাপের একক কি? রেডিয়ান। তাহলে ষাটমূলক পদ্ধতিতে আমরা যেমন ডিগ্রি দেখছিলাম বা ডিগ্রি মিনিট সেকেন্ড দেখছিলাম, বৃত্তীয় পদ্ধতিতে আমরা দেখবো হচ্ছে রেডিয়ান। রেডিয়ান কি দেখবো? রেডিয়ান দেখবো। এটা হচ্ছে বৃত্তীয়মূলক পদ্ধতিতে কোণ পরিমাপের একক কি বলতো ভাইয়া? রেডিয়ানকে প্রকাশ করে কি দিয়ে? সি দিয়ে। হ্যাঁ, আচ্ছা এখন কথা হচ্ছে আমাদের এই যে রেডিয়ানটা, রেডিয়ান হচ্ছে একটা ধ্রুব কোণ। রেডিয়ান কি? রেডিয়ান হচ্ছে একটা ধ্রুব কোণ। কথা হচ্ছে ভাই ধ্রুব কোণ মানে কি?
ধ্রুবকোণ মানে কি সেটা দেখার জন্য একটা প্রমাণ আছে, প্রমাণটা আমরা এখন দেখব। আচ্ছা, মনে করো এই চিত্রটাই, হ্যাঁ মনে করো এই চিত্রটাতে আমরা এখন কিছু কারুকাজ করব। কারুকাজটা কি, ওসির ওপর আমরা একটা লম্ব আঁকবো। এবার ওসির ওপর তুমি একটা লম্ব আঁকো তো। একটা লম্ব আঁকলাম, মনে করলাম এটা হচ্ছে আমাদের ও এ। ওসির ওপর আমরা একটা লম্ব আঁকলাম, লম্বটা মনে করো ও এ। তাহলে এরটুক আমাদের 90 ডিগ্রি না? এ সি ও এটা আমাদের 90 ডিগ্রি। আচ্ছা, আর বি সি ও এটা হচ্ছে আমাদের 1 রেডিয়ান। একটা হচ্ছে 90 ডিগ্রি, আর একটা হচ্ছে 1 রেডিয়ান, দুইটা কোণ জানলাম। আচ্ছা, এখন আসো আমরা কিছু কাজ করি। সো এই বৃত্তটাকে আমি মনে করো নাম দিলাম, এখানে মনে করো কোন একটা পয়েন্ট দিয়ে দিই ডি পয়েন্ট। সো ও এ বি ডি একটা বৃত্ত। আসো আমরা এখন একটা প্রমাণ দেখব। ও এ বি ডি বৃত্তে ওসি ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর একক। ঠিক আছে, আর একক। আচ্ছা, বৃত্তচাপ ওবি ইজ স্টিল আর একক। বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ তাহলে আসতেছে আমাদের কেন্দ্রে চাপ ওবি এর জন্য কেন্দ্রে উৎপন্ন কোণ আসতেছে কত বলো তো ভাইয়া? অ্যাঙ্গেল কি বিসিও, তাই না? বিসিও ইজ ইকুয়াল টু 1 রেডিয়ান হইলো। আচ্ছা, এটা হচ্ছে চাপ ও বি এর জন্য। একটা বড় চাপ আছে না, ও এ, বড় চাপ আছে। চাপ বা বৃত্তচাপ ও এ এর জন্য উৎপন্ন কেন্দ্রে উৎপন্ন কোণ কত বলতো? ও এসিও, কোণ এসিও, এসিও ইজ ইকুয়াল টু 1 সমকোণ, যাকে আমরা 90 ডিগ্রি বলতে পারি। 90 ডিগ্রি বলতে পারি। তুমি একে চাইলে π/2, না এটা দরকার নেই আপাতত, আবার পরে দেখবো। 90 ডিগ্রি এটা আমরা বলতে পারি, ঠিক আছে? 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমাদের এখানে ইনফরমেশন কি কি আছে বলো তো ভাই? ইনফরমেশন কি কি আছে? ইনফরমেশন আছে আমার কাছে ওবি ইজ ইকুয়াল টু আর, ওসি ইজ ইকুয়াল টু আর। দেখো, ওসি ইজ ইকুয়াল টু আর, ওবি ইজ ইকুয়াল টু আর, তারপরে বিসিও হচ্ছে 1 রেডিয়ান, তারপরে এসিও সমান সমান 90 ডিগ্রি বা 100। এই কয়েকটা জিনিসপত্র আমরা জানি। এখন যদি আমরা একটা কথা বলি যে সেক্ষেত্রে চাপ ও এ ডিভাইডেড বাই চাপ ও বি ইজ ইকুয়াল টু চাপ ও এর জন্য কেন্দ্রে উৎপন্ন কোণ কত? কোণ এসিও। ও বি এর জন্য উৎপন্ন কোণ হচ্ছে বিসিও, রাইট? বিসিও। এখন দেখো এখানে আমাদের রেডিয়ান কোণ কত? 1 রেডিয়ান কোণ আমি কাকে বলতেছি? এই চিত্রে দেখো, চিত্রে কোণ বিসিও ইজ ইকুয়াল টু 1 রেডিয়ান, তাই না? 1 রেডিয়ান। এবং এই 1 রেডিয়ান কোণ বা কোণ বিসিও যে একটা ধ্রুব কোণ, এটাই হচ্ছে কি আমরা বের করতেছি। সেই জন্য আমাদেরকে বিসিওটাকে আলাদা রাখতে হবে। আমরা যদি বিসিও কে আলাদা রাখতে চাই, আমি এখান থেকে বলতে পারি যে অতএব কোণ বিসিও ইজ ইকুয়াল টু চাপ
ওবি ডিভাইডেড বাই চাপ ও এ ইন্টু কত কোণ এসিও, এটা আমরা লিখলাম। আচ্ছা, ইকুয়াল টু কোণ বিসিও ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি, দেখো চাপ ওবি, ওবি মানে কত, ওবি মানে হচ্ছে ভাইয়া আর, চাপ ওএ, ও এর ভ্যালু কত আমরা জানি না, চাপ ও এর ভ্যালু আমরা জানি না কিন্তু জানি, জানি না কিন্তু জানি, কিভাবে জানি দেখো, আমরা যদি এই বৃত্তটার দিকে তাকাই তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করতেছো কিনা যে এই চাপ ও এ হচ্ছে পুরো বৃত্তের পরিধির 1/4, আর 1/4, 1/4 কেমনে ভাই? মনে করো এইটা হচ্ছে আমাদের একটা বৃত্ত, এইটা হচ্ছে মনে করো আমাদের একটা সম্ভব একটা বৃত্ত এটা, হ্যাঁ, আর এই বৃত্তকে আমি যদি 4টা পার্ট করি, মনে করো 4টা পার্ট করলাম, সো 1 2 3 4, 4টা পার্ট হইলো। এখন তাহলে একটা পার্টকে আমি বলতে পারবো না যে 4টা পার্টের 1/2, তো 4টা পার্টের 1/2 যদি হয় তাকে আমি বলতে পারবো হচ্ছে 1/4। যদি দুইটাকে নিয়ে কাজ করি তাহলে ওটা হয়তো কি 1/4 এর সাথে আরেকটা 1/4 বা 2/4, তাহলে তো ওকে আমি হাফ বলতাম, যে এটুকু হচ্ছে আমার পুরো বৃত্তের হাফ। তাহলে একটা পার্ট হচ্ছে 1/4 পার্ট বা 1/4। সো যদি এরকমটাই হয় 1/4, তাহলে কি আমি এই জায়গাটা থেকে বলতে পারি না যে আমার পুরো পরিধি, আমার এটা যদি পুরো পরিধি হয় একটা বৃত্তের, তাহলে ও এ হচ্ছে পুরো পরিধির 1/4? যদি হয়, এখন দেখো বৃত্তের পরিধি কতটুকু, বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি কত বলতো ভাইয়া, টোয়াইস পাই আর না, বৃত্তে যে কোনো বৃত্তের পরিধি টোয়াইস পাই আর যদি হয় তাহলে ও এ অবশ্যই হবে, সেক্ষেত্রে ও এ অবশ্যই হবে 1/4 ইন্টু বৃত্তের পরিধি। শুধুমাত্র ও এটা, ও এ পার্টটুকু হচ্ছে বৃত্তের পরিধির 1/4 যদি হয়, তাহলে ও ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ভাইয়া, লিখতে পারি হচ্ছে পাই আর ডিভাইডেড বাই 2, পাই আর ডিভাইডেড বাই 2 বলতে পারি ও এ কে। তাহলে ও এ পাই গেলাম, চাপ ও এর ভ্যালু তাহলে আমরা কত বলতে পারতেছি, পাই আর ডিভাইডেড বাই 2 ইন্টু এসিও। এসিও কত ভাই, এসিও মানে হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি, আমাকে 90 ডিগ্রি হিসেবে রাখতে পারতেছি, 90 ডিগ্রি। আচ্ছা, এরপর আমরা কি বলতে পারি, দেখ কোন বিসিও আলটিমেটলি 1 রেডিয়ান, তাহলে এটাকে আমরা 1 রেডিয়ান বলতে পারি না, 1 রেডিয়ান, 1 রেডিয়ান হইলো। এখান থেকে আমরা একটু কাজ করলে এখান থেকে পাবো হচ্ছে আমরা টোয়াইস বাই পাই ইন্টু 90 ডিগ্রি লিখতে পারি। তো 90 সাথে 2 গুণ করলে কত হয় বলো তো ভাইয়া, 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই হয় কি না, পাই হইল। এখন দেখো 180 ডিগ্রি, এটা কি একটা ধ্রুবক না, এটা কিন্তু একটা ধ্রুবক 180 ডিগ্রি, বা এটা একটা নাম্বার, এক কথা যে কোনো নাম্বার বা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ যাই হোক না কেন, নাম্বার ইজ আ কনস্ট্যান্ট টার্ম, যে কোনো নাম্বার। পাই, পাই মানে কি ভাই, পাই মানে হচ্ছে 3.1416, যেটা আমরা জানি। সো পাইও তো একটা কনস্ট্যান্ট টার্ম, সো একটা কনস্ট্যান্ট টার্মকে যদি আরেকটা কনস্ট্যান্ট টার্ম দিয়ে ভাগ করি তাহলে আরেকটা নতুন কনস্ট্যান্ট টার্ম পাওয়া যায়। সো 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু আমরা পুরো একটা কনস্ট্যান্ট টার্ম পাচ্ছি না, এই জন্য বলা হয় যে রেডিয়ান একটা ধ্রুব অ্যাঙ্গেল বা ধ্রুব কোণ, এই জন্যই বলা হয় হচ্ছে কি ভাইয়া রেডিয়ান। কোয়েশ্চেন বা স্টেটমেন্টটা এই জন্য এরকম, স্টেটমেন্টটা হচ্ছে রেডিয়ান একটি ধ্রুব কোণ, এটা প্রমাণ হচ্ছে আমাদের এই এটুক পার্ট, রেডিয়ান একটি ধ্রুব কোণ, এটা তোমাদের এক্সামে অবশ্যই আসবে, খতে আসে প্রমাণ হিসেবে যে রেডিয়ান একটি ধ্রুব কোণ প্রমাণ করো ভাই। তখন জিনিসটা এইভাবে প্রমাণ করবা, শেষ পর্যন্ত বলবা রেডিয়ান একটা ধ্রুব কোণ কেন, কারণ 180 ডিগ্রি বাই পাই হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, এই জন্য আমাদের রেডিয়ান হচ্ছে একটা ধ্রুব কোণ। বুঝছি, আশা করি বোঝার মতোই বুঝাইছি।
আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা নতুন জিনিস পাইলাম, সেটা হচ্ছে 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি বাই পাই। হ্যাঁ, তাহলে এখান থেকে আমাদের প্রাপ্যটা কি বলো তো ভাইয়া? এখান থেকে আমাদের প্রাপ্যটা বা আউটকামটা হচ্ছে, এই পুরো প্রমাণ থেকে আমাদের আউটকামটা এইটুক আসলো এখন পর্যন্ত, যে ভাই 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিভাইডেড বাই পাই কত ডিগ্রি। তো ডিগ্রি, তাইলে যদি আমি ডিগ্রিতে কনভার্ট করি এখন, মানে 1 ডিগ্রি সমান কত এটা বের করতে চাই, তাহলে পারবো না ভাইয়া। তাহলে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে পাই ইন্টু 1 রেডিয়ান ডিভাইডেড বাই 180। এখান থেকে আমি বলতে পারি পাই বাই 180 এত রেডিয়ান। 1 রেডিয়ান সমান যা, 1 ডিগ্রি হচ্ছে তার উল্টা, এক কথায় শেষ। 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180 এত রেডিয়ান। বুঝছি? তো আমার এই পুরো চ্যাপ্টারে 8.1 এ এই দুইটা সূত্র দিয়ে বেসিক্যালি আমাদের পুরো কাজটা করতে হবে, মানে পুরো যত ধরনের ম্যাথ আসবে, এমসিকিউ, সিকিউ, সিকিউ তো যেভাবে কাজে লাগবে এই দুইটা, এমসিকিউ তো অবশ্যই লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে গেল আমাদের বৃত্তীয় পদ্ধতিতে কোন পরিমাপের একক তো রেডিয়ান পাইলাম, এবং রেডিয়ান টু ডিগ্রি কনভার্সনও এর মাধ্যমে আমরা দেখে ফেলছি, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। যদি বুঝো তাহলে আমরা এবার তোমাদেরকে কিছু এক্সাম্পলে নিয়ে যাব, এবং এক্সাম্পলের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি দেখব যে কিভাবে আমাদের ম্যাথগুলো আসছে এবং কিভাবে আমাদের ম্যাথগুলো সলভ করতে হবে, সেটা বাই হ্যান্ড হোক কিংবা ক্যালকুলেটর হোক, তোমাকে আমি দুইটাই দেখাবো, ঠিক আছে? আসো আমরা এবার একটু স্টার্ট করি, ঠিক আছে? ওকে, মুছে দিই, আমরা সবকিছু মুছে দিয়ে আমরা শুধুমাত্র আমাদের সূত্রগুলোকে মাথায় রাখতে হবে। যে দুইটা সূত্র আমরা মাত্র পাইছি, এই দুইটা সূত্র আমাদেরকে হচ্ছে কি মাথায় রাখতে হবে, এবং এই সূত্রগুলো মাথায় রেখে আমাদেরকে পরবর্তীতে ম্যাথগুলো করতে হবে। হ্যাঁ, সো ম্যাথগুলো যদি করতে পারো না ভাইয়া, তাহলে দেখবা যে তোমাদের বোর্ড এক্সামে 1 মার্ক, এমসিকিউতে 1 মার্ক, আর হচ্ছে গিয়ে সিকিউতে 2 মার্ক, টোটাল 3 মার্ক কনফার্ম এই ক্লাস থেকে, ঠিক আছে? এই ক্লাস থেকে তোমাদের 3 মার্ক কনফার্ম করে দিলাম ভাইয়া, যদি এক্সাম্পল গুলো ভালো মতো বুঝো। আসো এক্সাম্পল 1 দেখি। এক্সাম্পল 1-এ বলছে যে 75 ডিগ্রি 30 মিনিটকে ডিগ্রিতে, সরি, কে রেডিয়ানে কনভার্ট করো, রেডিয়ানে কনভার্ট করো। আমরা জাস্ট কনভার্সন গুলাই দেখবো। হ্যাঁ, কনভার্সন গুলো দেখলেই তোমরা পরবর্তী ম্যাথ গুলো করতে সুবিধা হবে, এবং এগুলো আসে অহরহ এমসিকিউতে আসে। এখন দেখো আমরা সূত্রগুলো পাশে লিখি, যে আমরা কি কি সূত্র জানতাম। আমরা জানতাম হচ্ছে 1 রেডিয়ান সমান সমান হচ্ছে 180 ডিভাইডেড বাই পাই ডিগ্রি, আর 1 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। এই দুটো সূত্র আমাদের জানা ভালো লাগবে, আর কিছু লাগবে না। তাহলে দেখো, আচ্ছা, যেটা বলতেছিলাম যে ডিগ্রি বড়, মিনিট, সরি, বড় ছোট না, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মিনিট থেকে কিভাবে আমরা ডিগ্রিতে যাব। মিনিট থেকে ডিগ্রিতে যাইতে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। মিনিট থেকে ডিগ্রিতে যাইতে আমাদের ভাগ করতে হবে। আমরা যদি ভাগ করতেই পারি, যে কত দিয়ে ভাগ করব? 60 দিয়ে ভাগ করতে হয়। সো যেটা আমরা করব, যে 75 ডিগ্রিকে আলাদা রেখে একটা প্লাস দিব, এই যে 30 ছিল, 30কে যদি আমি 60 দিয়ে ডিভাইড করি, তাহলে আমি এখানে আরেকটা ডিগ্রি পেয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা যেটা জানি হচ্ছে 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, তাই না? 1 ডিগ্রি সমান সমান হচ্ছে 60 মিনিট। তাহলে আমি যদি ডিগ্রিকে মানে মিনিটকে ডিগ্রিতে কনভার্ট করতে চাই, তাহলে হচ্ছে আমি কি লিখতে পারি, যে 60 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমি হচ্ছে গিয়ে ওই মিনিটটা বের করতে পারবো আলটিমেটলি, ঠিক আছে? যে 1 মিনিটে কত, বুঝতে পারছো? আচ্ছা,
তো এখান থেকে আমি যদি 60 দিয়ে ডিভাইড করে দিই তাহলে হচ্ছে গিয়ে আমি মিনিট পাচ্ছি। তাহলে এখান থেকে আমি পাই কত, 75 প্লাস 0.5 ডিগ্রি। সো আমি এখানে পাচ্ছি আলটিমেটলি 75.5 ডিগ্রি। সো 75.5 ডিগ্রিকে আমি যদি রেডিয়ানে কনভার্ট করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, দেখো 1 ডিগ্রি মানে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান না। সো মনে করো তুমি এখানে লিখলা যে ভাই তাহলে থিটা ডিগ্রি সমান সমান কত, থিটা ডিগ্রি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে পাই বাই 180 ইন্টু থিটা টোটাল রেডিয়ান। সো এই যে আমার এখানে এখন থিটার জায়গায় আছে 75.5। সো আমি যদি এখন রেডিয়ানে কনভার্ট করতে চাই আমি লিখবো পাই ডিভাইডেড বাই 180 ইন্টু 75.5 এত রেডিয়ান। ঠিক আছে, তোমরা ক্যালকুলেটরে যখন হিসাব করবে তোমরা পাবে হচ্ছে 1.317 রেডিয়ান। এর তো রেডিয়ান হচ্ছে আমাদের এই টোটালটার অ্যান্সার। ঠিক আছে, টোটালটার হচ্ছে গিয়ে কত, টোটালটার আমাদের অ্যান্সার আসতেছে এত। দেখো তো বুঝতে পারছো কিনা ভাইয়া? আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন আমরা আরেকটা ম্যাথ দেখি। ঠিক আছে, আমরা আরেকটা ম্যাথ দেখি 55। আচ্ছা এক্সাম্পল 2 দেখি। 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড। ঠিক আছে, ওকে আসো। এখন আমাদেরকে এখানেও বলছে যে রেডিয়ানে কনভার্ট করে, এই ম্যাথেও বলছে মনে করো রেডিয়ানে কনভার্ট। তো আসো 55কে আলাদা রাখতে হবে, 55কে আলাদা রাখলাম, 54কে আমরা ডিগ্রিতে নিব, 54কে ডিগ্রিতে নিয়ে 60 দিয়ে ডিভাইড করতে হবে, করলাম। আবার 53কে আমরা সেকেন্ডে আছে না, 53 সেকেন্ডে, তো সেখান থেকে মিনিটে নিতে একবার সাইড দিয়ে ভাগ করতে হবে, আবার ওখানে ডিগ্রিতে নিতে আরেকটা সাইড দিয়ে ভাগ করতে হবে। তো টোটাল 3600 দিয়ে ভাগ করতে হবে, আলটিমেটলি এত ডিগ্রি হয়ে গেল। সো দেখো 55 আচ্ছা এবার আমরা ডিভাইড করি এগুলাকে। 54/60 কত, 0.9 ডিগ্রি প্লাস 53/3600 0.0147 এত ডিগ্রি। সবগুলোকে আমি একসাথে যোগ করলে কি আসে দেখো, 55 প্লাস 0.9 প্লাস 0.0147 আসে হচ্ছে 55.9147। আসো 55.9147 এত ডিগ্রি আসলো। তো রেডিয়ানে কনভার্ট করতে হলে এই যে থার্ড ফর্মুলা আবার অ্যাপ্লাই করে দাও। কি পাবা ভাইয়া, পাবা হচ্ছে 55 টু 91 47 ইন্টু পাই বাই 180 এত রেডিয়ান। এখান থেকে হিসাব করলে পাবা হচ্ছে 0.976 রেডিয়ান, 76 রেডিয়ান এত অ্যান্সার। এটাই অ্যান্সার আমাদের। 9659 আসে আর কি, 976 লিখে দিছে একবার। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা যদি বুঝো, এখন আমরা উল্টা কাজ করব। তখন আমরা করছি হচ্ছে ডিগ্রি মিনিট সেকেন্ড দেওয়া ছিল, আমরা রেডিয়ানে কনভার্ট করছি। এখন আমাদের রেডিয়ান দেওয়া থাকবে, আমরা ডিগ্রিতে যাব। হ্যাঁ, মানে ডিগ্রিতে কনভার্সন দেখব। আসো দেখি আমরা। ঠিক আছে, আসো নেক্সট আমরা যাই উল্টা টার্মগুলা। আচ্ছা এখন আমরা দেখবো হচ্ছে এক্সাম্পল 3। 0.9759 রেডিয়ান কে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে
কনভার্ট করো। ঠিক আছে, আচ্ছা এই প্রত্যেকটা ম্যাথ কিন্তু ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায় 2 সেকেন্ড, এটা আমরা পরে দেখতেছি। আগে আমরা বাই হ্যান্ড ক্যালকুলেটর করি, যেগুলো আমাদের সিকিউতে আসে। সিকিউতে আসার জন্য তো করতে হবে, ওখানে তাহলে ক্যালকুলেটর বসাই দিতে হবে না। তো আসো আমরা দেখি। আচ্ছা এখন বলছে যে এই এত রেডিয়ান দেওয়া আছে, রেডিয়ানকে ডিগ্রিতে নিতে হবে। তো 1 রেডিয়ান কত? 1 রেডিয়ান কত কই লিখবো? এখানেই লিখি। 1 রেডিয়ান আমরা আবার লিখি, 1 রেডিয়ান হচ্ছে π/180 ডিগ্রি, এটা লিখে রাখো। আচ্ছা এখন আমরা ফার্স্টে এই রেডিয়ানের পরিমাণটাকে ডিগ্রিতে নিয়ে যাব। চলো নেই, সলভ। সো এটা আমরা পাইবো হচ্ছে 0.9579 ইন্টু π/180 এত ডিগ্রিতে নিয়ে গেলাম মনে করো। আসো ডিগ্রিতে নিয়ে যাই, আমরা পাই হচ্ছে 0.9579 ছিল, হ্যাঁ 9579 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 180। আচ্ছা আরেকবার লিখতে হবে, 3.1416 ডিভাইডেড বাই 180, যার বেটার সাথে 0.9579, আচ্ছা 0.0167 এত ডিগ্রি আসে। ও আমরা তো উল্টা লিখছি নাকি? ও আমরা উল্টা লিখছি, সূত্র উল্টা বসাইছি। এখানে 180/পাই হবে, 180/পাই ডিগ্রি। আরে আল্লাহ, 180/পাই, এই জন্যই তো বলি উল্টা পাল্টা কি আসতেছে এগুলো। 180/পাই আসবে। এবার হিসাব করি, 0.9579 ইন্টু 180 ডিভাইডেড বাই 3.1416, 54.9147। আচ্ছা 54 দশমিক 8834 না? আচ্ছা 54.8834 এত ডিগ্রি আসছে টোটালটা। হ্যাঁ আচ্ছা এটা তো আসলো। এখন আমাকে বলছে ডিগ্রি না, শুধু ডিগ্রি চাই না, কিন্তু ডিগ্রিতে আসছে। তোমাকে বলছে মিনিট সেকেন্ড সবকিছু তো নিতে হবে একে। হ্যাঁ মিনিট সেকেন্ড সবকিছু তো নিতে হবে। যখন এই টাইপের আসবে, সরি, তখন যেটা করবা যে দশমিকের আগের যে পার্টটুকু আছে ওই পার্টটুকুকে তুমি আলাদা রাখবা, ডিগ্রি দিয়ে রেখে দাও। দশমিকের পরের পার্টটুকুকে তুমি আবারও যদি এভাবে লেখো, কোনো সমস্যা আছে? একই জিনিস, কিন্তু দুইটাকে যোগ করলে আগেরটাই আসে, বাট আমাকে তো মিনিটে নিতে হবে। আচ্ছা মিনিটে নিব হচ্ছে আমি পরের পার্টটুকুকে, আগের পার্টটুকুকে জায়গার মতো রেখে দাও। মিনিটে নিব আমি পরের পার্টটুকুকে। হ্যাঁ আসো, পরের পার্টটুকুকে আমি যদি মিনিটে নেই, তাহলে কি করতে হবে বলো তো ভাইয়া? পরের পার্টটুকুকে যদি আমি মিনিটে নেই, আমাকে 60 দিয়ে গুণ করতে হবে নাকি? 60 দিয়ে গুণ করতে হবে না, নাকি ভাগ করতে হবে? দেখো গুণ করতে হবে নাকি ভাগ করতে হবে, তোমার কি মনে হয়? এটা কি গুণ করবো নাকি ভাগ করবো? দেখো ডিগ্রি থেকে যখন আমি মিনিটে যাচ্ছি, দেখো আগে যখন মিনিট থেকে ডিগ্রিতে গেছিলাম, তখন 60 দিয়ে ভাগ করছি না? মিনিট থেকে যখন ডিগ্রিতে গেছি 60 দিয়ে ভাগ করতেছিলাম আমি। বাট এখন যখন আমরা আবার ডিগ্রি থেকে মিনিটে নিয়ে যাচ্ছি, তখন 60 দিয়ে গুণ করতেছি, সিম্পলি 60 দিয়ে গুণ করে দিচ্ছি। হ্যাঁ তাহলেই তো আসতেছে। কেন এই কাজটা করতেছি বলো তো ভাইয়া? কারণ দেখো, ফিল করো জিনিসটাকে। যখন আমি ওই যে কোণগুলো যখন আঁকছিলাম, মনে করো এই হচ্ছিল আমার, এই মনে করো ছিল আমার 1 ডিগ্রি। হ্যাঁ এই ছিল মনে করো আমার 1 ডিগ্রি। তারপর আমি একে 60টা সমান ভাগে ভাগ করার পরে প্রত্যেক ভাগকে আমি বলতেছিলাম হচ্ছে 1 মিনিট করে। সো এরকম করে আমি এখানে টোটাল 60 মিনিট পাইছিলাম। সো 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমি 60 মিনিট বলতে পারি, তাই না?
1 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমি 60 মিনিট যেহেতু বলতে পারি, তাহলে এই ডিগ্রি থেকে ডিগ্রিকে আমি যদি মিনিটে কনভার্ট করি, তাহলে তার সাথে তো 60 ভাগ গুণ হচ্ছে। 60 ভাগ গুণ হওয়ার পর আমি যতটুক পাবো ওটুকুই তো আমার মিনিটের হিসাব, আর ওই পুরো মিনিটটাই তো আমার 0.8834 ডিগ্রি। নাকি ব্যাপারটা ফিল করতে পারতেছো? ব্যাপারটা মনে হয় ফিল করতে পারো নাই এখনো। দেখো একটা জিনিস মুছে আবার তোমাকে বলি, এই জায়গাটাতেই সবাই কনফিউজড হয়েছে, ভাইয়া কোন করতেছি, ভাগ করতেছি, কি করতেছি বুঝতেছি না। মনে করো এ হচ্ছে গিয়ে তোমার একটা কোণ ছিল, যে কোণের পরিমাপ ছিল ভাইয়া 1 ডিগ্রির। তারপর আমরা কি বলছিলাম, 1 ডিগ্রি থেকে যখন আমরা মিনিটে যাই, 1 ডিগ্রিকে আমি 60টা ভাগে ভাগ করি, 1 ডিগ্রিকে 60 ভাগ করি, তাহলে প্রতি ভাগকে আমি বলতেছিলাম হচ্ছে 1 মিনিট করে। এরকম 1 মিনিট আমি 60টা পাই বিধায় আমি টোটালটাকে বলি হচ্ছে গিয়ে 60 মিনিট। নাকি 1 ডিগ্রিকে 60 ভাগ করে পুরো জায়গাটাতে আমরা 60 ভাগ করে প্রত্যেক ভাগকে 1 মিনিট বলতেছিলাম। 1 মিনিট তো আমরা এখানে টোটাল 60টা, তাহলে টোটালে আমি একে 60 মিনিট বলতে পারি। আর 1 ডিগ্রি মানে তাহলে কি 60 মিনিট। 1 ডিগ্রি যে কথা, 60 ডিগ্রি 60 মিনিট সেম কথা। 1 ডিগ্রি যে কথা, 60 মিনিট সেই কথাই। ঠিক আছে, এখন যদি 1 ডিগ্রি 60 মিনিট সেম হয়, তাহলে তুমি মনে করো এখন এখানে আছে 0.8834 ডিগ্রি। তাহলে 0.8834 কে তুমি যদি 60 দিয়ে গুণ করো, তাহলে যে পরিমাপটা তুমি এখানে পাবা একটুকের জন্য, ওইটাই তো আমাদের 0.8834। তাহলে 1 ডিগ্রিকে 60 ভাগ করার পরে আমি যে 60 গুণ করলাম প্রত্যেকটা ভাগকে, তাহলে যে পরিমাণটাকে পাইলাম ওইটাই তো 1 ডিগ্রির সমান। তাহলে এখানে 60 দিয়ে গুণ করার পরে যে পার্টটুকু পাইছি 60 মিনিটের পার্টটুকু, এটাই তো আমার 1 ডিগ্রির সমান। তাহলে এখানেও 60 দিয়ে গুণ করার পরে যে পার্টটুকু পাবো ওইটাই আমার 0.8834 ডিগ্রির সমান। হয়তো বা এবার বুঝছো। তাহলে আসে এবার আমরা গুণ করি পুরো জিনিসটাকে। গুণ করলে তুমি এখান থেকে পাবা হচ্ছে 0.8834 ইন্টু 60, পাবা হচ্ছে 53.004। তাহলে এখানে তুমি পাচ্ছ হচ্ছে 54 ডিগ্রি, তো আগে ছিলই, প্লাস এখন তুমি পাবা হচ্ছে 53.004 এত মিনিট পাইলা। আচ্ছা, এখন এত মিনিট পাওয়ার পরে আমাকে আবার সেকেন্ডে যাইতে হবে। এখন সেকেন্ডে যাওয়ার পর যেতে হলে তুমি দেখো 54 মিনিট আগে রাখছিলা, 53 মিনিটকে তুমি সেকেন্ডে রাখলা, প্লাস তুমি যদি বলো 0.004 মিনিট, এই দুইটা মিনিট যোগ করলে তো আগের মিনিটই আসে। তাহলে দেখো এখন আমাকে এই মিনিটটাকে সেকেন্ডে নিতে হবে। 54 ডিগ্রি প্লাস 53 মিনিট প্লাস আমি যদি 0.004 মিনিটকে সেকেন্ডে নিতে চাই, তাইলে আবার আমাকে 60 দিয়ে গুণ করতে হচ্ছে। কেন? মনে করো এখন তোমার এখানে 1 মিনিট ছিল, তোমার এখন এখানে পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 1 মিনিটের অ্যাঙ্গেল। তাহলে আমরা সেকেন্ডে গেছিলাম কেমনে ভাই, 1 মিনিটকে 60টা সমান ভাগে ভাগ করছি, তাহলে এখানে আমি পুরো পাইছিলাম হচ্ছে 60টা টোটাল অংশ। তো এই 60টা টোটাল অংশকে যদি আমি একত্রিত করি তাইলেই তো 60 সেকেন্ড পাই। তাহলে সেক্ষেত্রে আমি তখন বলতে পারি হচ্ছে 1 মিনিট ইজ ইকুয়াল টু হচ্ছে 60 সেকেন্ড। তখন আমি বলতেছিলাম না যে 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তার মানে প্রত্যেকটা পার্টকে 60 দিয়ে গুণ করার পর যে পার্টটুকু পাই সেটা ইকুইভ্যালেন্ট হচ্ছে আমার মেইনটা। তার মানে 60 সেকেন্ডকে আমি 1 মিনিট বলতে পারি। তার মানে ভাইয়া এইখানে 0.004 সেকেন্ডকে আমি যদি 60 দিয়ে গুণ করি যা পাবো তাই তো আমার এটা সমান। তাহলে 60 দিয়ে গুণ করি এটাকে ভাইয়া, 0.004কে আমি যদি 60 দিয়ে গুণ করি তাহলে কি পাই বলো তো ভাইয়া? 0.004কে 60 দিয়ে গুণ করলে আসে 0.24, তাই না? এখানে আসে আমাদের 0.24। তাহলে এত সেকেন্ড, 54, 53, 0.24 সেকেন্ড। এই পুরো পার্টটাকে তুমি একত্রে প্লাস ছাড়া লাস্টে লিখবা হচ্ছে 54 মিনিট 54 ডিগ্রি 53 মিনিট 0.24 এত সেকেন্ড। এটা আমাদের শেষ অ্যান্সার। সো ওই যে 0.97, আচ্ছা 9579 লিখছি, তাহলে আমরা এখানে 9579 বসাই দিই। কোশ্চেনে একটা লিখছি, ইয়াতে আরেকটা লেখা। আচ্ছা মনে করো এটা আমাদের 9579।
তো 9579 কে আমরা পরবর্তীতে এই সব হিসাব করে 54 ডিগ্রি 53 মিনিট 0.24 সেকেন্ড হিসেবে লিখতে পারি। বুঝছো? এই হচ্ছে গিয়া কনভার্সন। তার মানে কখন গুণ করতেছি কখন ভাগ করতেছি এই জিনিসটা জাস্ট একটু নিজে থেকে ফিল করতে হবে, যে যখন গুণ মানে ভাগ করতেছি কখন, গুণ করতেছি কখন। ঠিক আছে? তো আগের মতো ওই যে দেখো, যখন আমরা মিনিট থেকে যখন আমরা ডিগ্রিতে যাই তখন আমরা 60 দিয়ে ডিভাইড করি। মিনিট থেকে যখন আমরা ডিগ্রিতে যাই তখন আমরা 60 দিয়ে ডিভাইড করি। আবার এখানে দেখো, যখন আমরা ডিগ্রি থেকে মিনিটে যাচ্ছি তখন আমাদেরকে কি করতে, 60 দিয়ে গুণ করতে হচ্ছে, নর্মাল হিসাব। তার মানে যদি জিনিসটাকে তোমরা এইভাবে লেখো যে 3টা বক্স, ডিগ্রি মিনিট সেকেন্ড, ডিএমএস, ঠিক আছে, ডিগ্রি মিনিট সেকেন্ড। তো যখন তুমি মিনিট থেকে ডিগ্রিতে আসতেছো 60 দিয়ে ভাগ করতেছো, মিনিট থেকে যখন ডিগ্রিতে যাও তখন 60 দিয়ে ভাগ করতেছো, তাই না? বা আবার যখন তুমি সেকেন্ড থেকে মিনিটে যাবা তখন তুমি আবার 60 দিয়ে ডিভাইড করবা, 60 দিয়ে ডিভাইড করবা। আচ্ছা, আমি কি ফার্স্টে ভুল লিখছিলাম মনে হয় না? আমি মনে হয় ফার্স্টে যে একটা অ্যারো দিয়ে দেখাইছি, আমি কি অ্যারো দিয়ে কিছু দেখাইছিলাম? যে দেখা থাকে ওটা মনে হয় একটু ভুল ছিল, আই ডোন্ট রিমেম্বার, বাট এটা রাইট। ওটা মনে হয় ভুল লিখছিলাম আমি, সামথিং কিছু একটা, নাকি ভুল লিখছিলাম? ভুল হইতে পারে, যদি ভুল হয়ে থাকে কেউ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, বাট এটা রাইট। হ্যাঁ, ম্যাথমেটিক্যালি এখন তো প্রুফ দেখাচ্ছি। আচ্ছা, আবার যখন ডিগ্রি থেকে মিনিটে যাই, ডিগ্রি থেকে মিনিটে যাই তখন আমরা কি করলাম, 60 দিয়ে গুণ করতেছি। ডিগ্রি থেকে যখন আমরা আবার মিনিটে যাচ্ছি তখন আমরা 60 দিয়ে গুণ দিচ্ছি, আবার মিনিট থেকে যখন সেকেন্ডে যাচ্ছি তখন আমরা 60 দিয়ে গুণ দিতেছি। বা আলটিমেটলি যখন আমি ডিগ্রি থেকে সেকেন্ডে যাব তখন 3600 দিয়ে গুণ করব, সেকেন্ড থেকে ডিগ্রিতে যাব 3600 দিয়ে ভাগ করব। এটাই হচ্ছে গিয়ে আমার প্রসেস, এটা হচ্ছে আমার ফুল প্রসেস। ঠিক আছে, এই প্রসেসটা মাথায় রাখবা। কত দিয়ে? 3600 দিয়ে, এই জিনিসটা এইভাবে মাথায় রাখবা, ভাগ করতেছি কত দিয়ে? 3600 দিয়ে ভাগ, 3600 দিয়ে ভাগ। এই জাস্ট প্যাটার্নটা মনে রাখবা, তাইলেই হবে। আর আগে যেটা দেখাইছে ওটা হয়তো একটু ভুল লিখছিলাম আমি, আই ডোন্ট রিমেম্বার, আই ক্যান রিমেম্বার আমি কি আসলে ভুল লিখছিলাম কিনা। আমি মনে হয় উল্টা লিখছিলাম, কি ডিগ্রি থেকে মিনিটে গেলে মনে হয় ভাগ করতে হবে, এরকম হয়তো লিখছিলাম, যে ছোট থেকে বড় মিনিট বড়, এরকম কিছু হয়তো বলছিলাম, মানে ছোট থেকে বড়তে গেলে ভাগ, এরকম কিছু বলছিলাম। আমি মনে হয় এরকম লিখছিলাম যে মিটার কিলোমিটার ডিগ্রি মিনিট। মিটার থেকে যখন কিলোমিটারে যাই তখন ভাগ করি, ডিগ্রি থেকে মিনিটে গেলে ভাগ করি। হ্যাঁ, আমি উল্টা লিখছিলাম ভাইয়া, সরি, আমি উল্টা লিখছিলাম। ওইখানে ভাগ, গুণের জায়গায় ভাগ হবে, ভাগের জায়গায় গুণ হবে, আমি উল্টা লিখছিলাম তখন। বাট আমি উল্টা কেন লিখছিলাম আমি এটাই চিন্তা করে পাইতেছি না, আমি ভুল লিখছিলাম কেন। আচ্ছা, হোয়াট এভার। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমাদের এই চ্যাপ্টার থেকে মূলত এই ম্যাথগুলাই আছে, এই চ্যাপ্টার থেকে এই ম্যাথগুলাই আছে। আর আমি আবারও তোমাদের কাছে সরি বলে নিচ্ছি, কারণ আমি ফার্স্টে মানে ভিডিওর ফার্স্টে এই প্যাটার্নটা ভুল লিখছিলাম, এই প্যাটার্নটা আমি ভুল লিখছিলাম, হয়তো কোন একটা কারণে হয়তো ভুল হয়ে গেছে আমার, ভাইয়া সরি। যেটা হচ্ছে আমি ডিগ্রি টু মিনিট টু সেকেন্ড যে কনভার্সনটা আমি গুণের মানে এখানে গুণ করতেছিলাম, তো আমরা অ্যাকচুয়ালি আমি এখানে ভাগ লিখছিলাম, কেন জানো আমি ভুল হয়ে গেছে, আমি কিলোমিটার মিটার দিয়ে করতে গিয়ে আমি হয়তো ওখানে গোল নক দেখায় ফেলছিলাম, হোয়াট এভার। তো কোয়েশ্চেন অনুযায়ী মানে যখন আমরা দেখলাম তখন আমাদের দেখলাম যে আমাদের প্যাটার্নটা একটু ভুল ছিল, প্যাটার্ন হচ্ছে এটা রাইট। যখন ডিগ্রি মিনিট সেকেন্ড মানে আমরা ডিগ্রি টু মিনিট টু সেকেন্ড যাবো তখন গুণ করব, যখন আবার ব্যাক আসতেছে তখন ভাগ করবো, ইজি হিসাব আর কি। ঠিক আছে, আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমাদের এই আজকের লেকচারের উপর যে ম্যাথগুলো হচ্ছে বেসিক্যালি এই টাইপেরই, এর টাইপের বাইরে আর কোনো ম্যাথ তুমি কখনো দেখবা না। এগুলো তো হচ্ছে গেল আমাদের ইয়া রিলেটেড, কি বলে, বাই হ্যান্ড, মানে যেটা আমরা হাতে হাতে করতেছি। সো এখন আমরা দেখবো হচ্ছে ক্যালকুলেটর দিয়ে তোমরা কিভাবে সলভ করবা এই টাইপের ম্যাথগুলো। ঠিক আছে, আমরা আরেকটা ম্যাথ দেখবো, জাস্ট লাস্ট একটা ম্যাথ দেখবো, এবং ওই ম্যাথের আন্ডারে কিভাবে আমরা
কিভাবে হচ্ছে গিয়ে আমরা সলভ করতে পারি ক্যালকুলেটর দিয়ে, ওই টাইপটা হচ্ছে আমরা এখন দেখে নিব। আমরা লাস্ট একটা ম্যাথ দেখবো এবং ওই ম্যাথটা করে আমরা অ্যাকচুয়ালি তোমাদেরকে দেখাবো যে ক্যালকুলেটর দিয়ে তোমরা কিভাবে জিনিসটা সলভ করবা। তো এখন আমরা যে ম্যাথটা করবো এটা তোমাদের এক্সামে আসবে 9.5. আচ্ছা, এখন আমরা যে ম্যাথটা দেখবো এই ম্যাথটা তোমাদের এক্সামে আসবে 0.9759, এইটাই তোমাদের এক্সামে চলে আসবে। রেডিয়ান টু ডিগ্রি, রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট, এটা এক্সামে আসবে, এক্সামে চলে আসবে দেখবা। তো কিভাবে করবা, রেডিয়ান দেওয়া আছে ডিগ্রিতে যাবা, ওই যে ওই সূত্র, রেডিয়ান দেওয়া আছে ডিগ্রিতে যাও, 180 ডিভাইডেড বাই পাই দিয়ে ভাগ করো, ডিগ্রিতে আনো, ডিগ্রিতে পাবা হচ্ছে 55 দশমিক কিছু একটা পাই, কি জানি একটা পাইছিলাম দেখি তো, 180 ইন্টু 0.9759 ডিভাইডেড বাই 3.1416, 55.9148। আচ্ছা, 55.9140, এইটা মনে করো পাইলাম ডিগ্রি। হ্যাঁ, আমি 55 ডিগ্রিকে আলাদা রেখে 0.9148 কে রাখবো ডিগ্রি হিসাবে। এখন ডিগ্রি থেকে আমি যখন মিনিটে যাব আমি 60 দিয়ে গুণ করবো, তাই না, 60 দিয়ে গুণ করে দেবো এই প্যাটার্ন অনুযায়ী আর কি। ফার্স্ট প্যাটার্নটা ভুলে যাও, ফার্স্ট প্যাটার্নটা ভুল লিখছিলাম, যদি কেউ ভুল তুলে রাখো ওটা কারেক্ট করে ফেলা এখনই। 0.9148 কে যদি আমি 60 দিয়ে গুণ করি আমি পাচ্ছি 54.88, 54.88 পাচ্ছি। 55 ডিগ্রি প্লাস 54.88, আরেকটা 8 আছে, এত মিনিট পাইলাম। হ্যাঁ, তো মিনিটকে আমি এখন আবার আলাদা করব, 55 ডিগ্রি 54 মিনিট প্লাস 0.888 এত মিনিট। সো লাস্টের যে মিনিট আছে ওইটাকে আমরা এখন সেকেন্ডে নিয়ে যাব, সেকেন্ডে নিয়ে যেতে হলে ওকে আমরা আবারও 60 দিয়ে গুণ করব, রাইট, কে আমরা আবারও 60 দিয়ে গুণ করব, পাবো হচ্ছে 53.28, 53.28 পাইতেছি, ঠিক আছে, 53.28 পাচ্ছি এত সেকেন্ড। তাহলে শেষ পর্যন্ত আমরা একবারে লিখবো এখন 55 মিনিট 54 সেকেন্ড, সরি 55 ডিগ্রি 54 মিনিট 53.28 সেকেন্ড, এটা আমাদের অ্যান্সার আসলো। এটা তো আমরা এখন তাড়াতাড়ি করবো না, এখন আমরা দেখবো ক্যালকুলেটর দিয়ে কিভাবে করবো। এখন আসো তোমাদেরকে ক্যালকুলেটর সলভ দেখাই। হ্যাঁ, এখন আসো তোমাদেরকে ক্যালকুলেটর সলভ দেখাই, আসো আমাদেরকে একটু ফোকাস করতে হবে এবার, ক্যালকুলেটর সলভ দেখাই, আসো। হ্যাঁ, ফোকাস করে না কেন, এই যে আসছে। আমাদের কোয়েশ্চেনটা ছিল হচ্ছে 0.9759 রেডিয়ান, 0.9759। সো একদম বেসিক মোডে রাখবা, ঠিক আছে, বেসিক মোডে গিয়ে ফার্স্টে দিবা হচ্ছে গিয়ে মোডকে আমরা 4 বার ক্লিক করলে আমরা পাচ্ছি হচ্ছে কি ডিগ্রি। সো আমরা ডিগ্রি ফরম্যাটে রাখলাম, ডিগ্রি ফরম্যাটে রেখে এখন তুমি টাইপ করো 0.9759, এটা আমাদের ছিল না, এটা আমাদের ছিল, এটা এখন সমান সমান দাও, আসছে কত 0.9759 লিখলাম। এখন দাও হচ্ছে গিয়ে শিফট অ্যান্সার দিলে দেখো DRG, ডিগ্রি রেডিয়ান, এটা হচ্ছে গ্রেড মোড, ওটা হচ্ছে শতমূলক পদ্ধতি বলছিলাম না, শতমূলক পদ্ধতি আর কি, এটা আলাদা। তো এই যে রেডিয়ান মোড আছে, আমরা এখন রেডিয়ান মোডে এটাকে নিয়ে যাব, রেডিয়ান মোডে নিয়ে গেলে এটা আসতেছে হচ্ছে আমাদের আর সরি সিনট্যাক্স এরর, আবার মোড থেকে ডিগ্রি 0.9759 আসলো। এখন অ্যান্সারকে আমরা যদি শিফট দিই তাহলে এই যে রেডিয়ান, এই যে অ্যান্সারের উপরে আর গেছে, তো এখন আমরা যদি এটাকে ইকুয়াল দিই, দেখো আমরা কি পাইছি 55.9149, যাই পাইছি না কেন। এখন দেখো এই যে ইঞ্জিনিয়ারিং মোডের উপরে আর রুটের নিচে যে 3টা কমা কমা দেওয়া আছে, এটাই হচ্ছে বেসিক্যালি ডিগ্রি মিনিট সেকেন্ডের মানে ফরম্যাট আর কি। টিপ দিলে দেখো তুমি কি পাচ্ছ, দেখো কি পাচ্ছ, 55 54 53 82। আচ্ছা, ওখানে আমরা 28 লিখছি, এটা 82 হবে, আসলে ওটা আমাদের ভুল হয়েছে, আর ওখানে হবে 53.82। দেখছো কিভাবে করে। তাহলে আমি তোমাদেরকে
দেখায় দিলাম যে অ্যাকচুয়ালি কিভাবে ক্যালকুলেটর দিয়ে সলভ করতে হয়। আর এখানে 82 হবে, হ্যাঁ উল্টা লিখে দিচ্ছি, এখানে 82 হবে। সো এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যালি, আর ওইটা হচ্ছে বাই ক্যালকুলেটর। ফার্স্টে ক্যালকুলেটর ক্লিক করে ডিগ্রি মোডে নিবা, ঠিক আছে? ডিগ্রি মোডে যখন আর কি রেডিয়ান থেকে ডিগ্রিতে নিতে বলবে তখন আগে ডিগ্রি মোডে রাখবা। ডিগ্রি মোডে 0.9759 এটা আগে লিখবা। লেখার পরে শিফট অ্যান্সার দিবা। শিফট অ্যান্সার দিলে, কারণ অ্যান্সারে তো 0.9759 উঠে আছে, শিফট অ্যান্সার দিলে ওখান থেকে রেডিয়ানটা সিলেক্ট করবা, যেহেতু এই রেডিয়ান ডি মোডে আছে। রেডিয়ানটা সিলেক্ট করে তারপর দিবা, তারপর একটা ডেসিমাল টার্ম বা 59 পয়েন্ট সামথিং কিছু আসছিল না, তখন তুমি ওই যে রুটের নিচে ইঞ্জিনিয়ারিং মোডের উপরে দেখবা যে ডিগ্রি মিনিট সেকেন্ড একটা বাটন আছে, ওটাতে টিপ দিলে তখন তুমি আলটিমেটলি এই অ্যান্সারটা পেয়ে যাবা। সো এগুলো যদি এমসিকিউতে আসে তখন তোমাকে আর অঙ্ক করতে হবে না, তুমি ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট করে ফেলতে পারো, ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট করে ফেলতে পারবা। তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের বেসিক্যালি এটার উপরে ছিল, কোন পরিমাপের পদ্ধতি এবং এটার আন্ডারে কি টাইপের ম্যাথ আসতে পারে। এবং লেকচার 3 যখন আমরা স্টার্ট করব তখন তোমরা দেখবা যে এই তোমার বেসিক কনসেপ্টগুলো কিন্তু কাজে লাগতেছে ওখানে গিয়ে, এই বেসিক কনসেপ্টগুলো ওখানে গিয়ে পরবর্তীতে কাজে লাগবে, ঠিক আছে? সো যারা যারা ক্লাসটা দেখছো না কেন সবাইকে থ্যাংক ইউ। এবং ভুল ভ্রান্তি হয়েছে, প্রথম দিকে একটা প্যাটার্নে ভুল করে রাখছি, অবশ্য পরে প্যাটার্নটা আমরা ঠিক করে ফেলছি। এরকম মাঝে মাঝে ভাইয়ার ভুল হবে, তোমাদেরও ভুল হবে, বাট ভুলগুলো করা যাবে না, বারবার প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু ভুলগুলো তোমাদেরকে ঠিকঠাক করে ফেলতে হবে, ঠিক আছে? সো লেকচার 2 এখানেই শেষ। আশা করি লেকচার 3 খুব শীঘ্রই আপলোড করে দেওয়া হবে। যখন আপলোড করে দেওয়া হবে তোমরা ক্লাসগুলো করে নিবে, এবং যদি ক্লাসগুলো দেখে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখো, লাইক দিয়ে রাখো, যাতে তোমার এবং তোমার ফ্রেন্ডদের সবার কাছে ক্লাসগুলো পৌঁছে যায়। সো সবাইকে আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। লেকচার 3 এর জন্য অপেক্ষা করো, লেকচার 3 যখন চলে আসবে ক্লাসটা করে ফেলো। টাটা সবাইকে।